হঠাৎ আপনার বাসায় কোনো মেহমান চলে আসলে এরকম একটা নুডলস বা চাউমিন আপনি করে খাওয়াতেই পারেন। তো এর জন্য চাউমিনে আমি গরম জলের মধ্যে গাজর আর হচ্ছে ম্যাগি নুডলসটা দিয়ে দিয়েছি, পাশাপাশি একটা কোকোলা স্টিক নুডলস দিলাম। কারণ হচ্ছে 2 ধরনের নুডলস দিয়ে রান্না করলে নুডলসটা আসলে খেতে একটু ইয়ামি ইয়ামি হয়, মানে আমার কাছে ভালো লাগে, আমার টেস্ট অনুযায়ী আমি রান্না করেছি। তো এখানে এই তো এগুলো সুন্দর করে সেদ্ধ করে নেব, মানে পরিমাণ মতো করে। সবার ঘরে সর্দি কাশি জ্বর, তো যাই হোক বাচ্চাদের খেতে মন চায় না, তো তাদের জন্য হালকা পাতলা কিছু টিফিনের আয়োজন করি। এখানে কিছু চিকেন ঘরে বানানো নাগেটস দিয়ে দিলাম, তেলে একটু ভেজে নিলাম, ভেজে তারপর এখানে রসুন আর হচ্ছে কাঁচামরিচের কিমা দিয়ে সুন্দর করে ভেজে নেব। তারপর এখানে একে একে টমেটো আর হচ্ছে কাঁচা পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। আসলে দেখা যায় কি অনেক সময় দুপুরবেলা এই জ্বর টর আসলে পরে ভাত ভালো করে খাওয়া যায় না, মানে পেটে ক্ষুধা থাকে কিন্তু খেতে গেলে খুবই অরুচি লাগে। তখন দেখা যায় সাইড কোনো খাবার বিকেলে একটু ভালো পরিমাণে ক্ষুধা লাগে, তখন সেই ক্ষেত্রে আপনি এই ধরনের একটা খাবার করতে পারেন। বা আপনার বাসায় হঠাৎ কোনো গেস্ট চলে আসলো, যদি এই জিনিসগুলো সম্পূর্ণ রেডি থাকে তাহলে আপনার 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে আপনি এটা আত্মীয় স্বজনের সামনে পরিবেশন করতে পারেন। বিকেলের নাস্তায় আসলে নুডলসটা হচ্ছে একটা কমন একটা খাবার। তো পাশাপাশি আমি একটু গোলমরিচের গুঁড়া, টমেটো সস আর বাঁধাকপি দিয়ে দিলাম, দেখলেনই তো। তারপর হচ্ছে এই সবজি সব ভাজা হয়ে যাওয়ার পর তারপর নুডলসটা দিয়ে সুন্দর করে ভেজে সার্ভ করে নেব। তো এই ধরনের খাবার আসলে আমাদের মানে বিকেলের মুখরোচক হিসাবে বা সকালের টিফিন হিসাবে খুব ভালো যায়। তো এই তো পরিবেশন করে নিয়েছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। টাটা, বাই বাই।